ফ্যালাসি বা শুধু ফ্যালাসি পড়ব, যেটা ইউজিসি নেটের জেনারেল পেপারে যে বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তো প্রথম আমরা জানব যে ফ্যালাসি কি। এ ফ্যালাসি মিনস রং থিঙ্কিং। যখন আমরা কোনো কিছু বিষয় নিয়ে ভুলভাল ভ্রান্ত ধারণা নিই, তখন তাকে আমরা বলবো ফ্যালাসি। ইট হ্যাপেন্স, এটা ঘটে হোয়েন অ্যান আর্গুমেন্ট লুকস কারেক্ট, যখন কোনো একটা বিষয়কে বাইরে থেকে দেখে মনে হবে সঠিক, বাট ইজ অ্যাকচুয়ালি রং, কিন্তু আদপে সেটা ভুল। এক্সাম্পল যেরকম কি, আই হেয়ার দ্যাট অল প্রফেশনাল অ্যাথলেটস আর সুপার হেলদি। আমি শুনেছি সমস্ত পেশাদার যে সমস্ত খেলোয়াড়রা থাকে তারা প্রায় প্রত্যেকেই হেলদি, স্বাস্থ্যকর হয়। সো সারা মাস্ট বি সুপার হেলদি। সেই জন্যে সারা অবশ্যই সুপার হেলদি হবে, বিকজ হি ইজ এ প্রফেশনাল অ্যাথলিট, কারণ সে একজন পেশাদার খেলোয়াড়। দ্যাট ইজ এ ফ্যালাসি, এটা ফ্যালাসি। কারণ সারা খেলোয়াড় বলেই যে সেও সুপার হেলদি হবে এমন কোনো কথা নেই। এবারে আসি টাইপস অফ ফ্যালাসি। ফ্যালাসি ক ধরনের? ফ্যালাসি প্রধানত দু প্রকার। এক, ফর্মাল ফ্যালাসি, দুই হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি। এগুলো কি কি বৃত্তান্ত আমরা জানব। এরপরে আসবে ফর্মাল ফ্যালাসিস কি। এ ফর্মাল ফ্যালাসিস হ্যাজ ট্রু ফ্যাক্টস বাট এ রং প্যাটার্ন অর স্ট্রাকচার। এ ফর্মাল ফ্যালাসি, একটা ফর্মাল ফ্যালাসির বিষয়গুলো, যে সমস্ত বিষয়গুলো বলছে সেগুলো ঠিক, কিন্তু তার প্যাটার্ন বা স্ট্রাকচারটা কিন্তু ভুল। এই প্যাটার্ন বা স্ট্রাকচারটা কি, এটা আমরা পরে জানব। এ ফর্মাল ফ্যালাসি ইজ এ মিস্টেক ইন দ্য স্ট্রাকচার অফ দ্য আর্গুমেন্ট। এ ফর্মাল ফ্যালাসি ইজ এ মিস্টেক, একটা ফর্মাল ফ্যালাসি হলো একটা ভুল, ইন স্ট্রাকচার গঠনে, অফ আর্গুমেন্ট কোনো যুক্তি বা তর্কের ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে, ইভেন ইফ ফ্যাক্টস আর ট্রু, হতে পারে যে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো সত্য, দ্য ওয়ে উই পুট দেম টুগেদার ডাজ নট ওয়ার্ক, কিন্তু আমরা যেভাবে তাকে রাখছি বা যেভাবে তার একটা অপরের সঙ্গে আরেকটার সম্পর্ক স্থাপন করেছি সেটা মিথ্যে হতে পারে, ভুল হতে পারে। যেমন কি, হেয়ার ইজ এ ভেরি সিম্পল এক্সাম্পল অফ ব্রোকেন শেপ, মানে এই যে প্যাটার্নটা যে ব্রোক করছে সেটা আমরা দেখছি কিভাবে। ফ্যাক্ট ওয়ানে, ইফ ইট ইজ রেনিং দ্য স্ট্রিট উইল বি ওয়েট, যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাটা ভিজে থাকবে। দ্য স্ট্রিট ইজ ওয়েট, রাস্তাটা ভেজা। কনক্লুশনে আমরা কি বলতে পারি, দেয়ারফর ইট মাস্ট বি রেনিং, এটা অবশ্যই বৃষ্টি হয়েছিল। এখন প্রশ্ন হলো যে এটা আপাত দৃষ্টিতে বাইরে দেখলে মনে হবে যে এটা সত্য, কিন্তু যে স্ট্রাকচারটা কিন্তু তার ব্রোকেন। কারণ এই যে রাস্তা ভেজার পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। কোনো ক্লিনিং ট্রাক, মানে যে রাস্তা পরিষ্কার করেছিল সে হয়তো গেছে, বা মেবি সাম ওয়াজ ওয়াশিং দেয়ার কার, কেউ হয়তো একজন তার গাড়ি পরিষ্কার করছিল। হতে পারে যে ফ্যাক্ট ওয়ান এবং ফ্যাক্ট টু এই দুটোই ঠিক, কিন্তু এর কারণের ফলেই যে ওটা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণভাবে সন্দেহ রয়েছে। এরপরে আসি, পারফেক্ট স্ট্রাকচার জিনিসটা কি। আমাদেরকে প্রথমে পারফেক্ট স্ট্রাকচার বুঝতে গেলে তার মধ্যে আমরা যে মানে ব্যাড স্ট্রাকচারটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে গুড স্ট্রাকচারটা জানতে হবে। গুড স্ট্রাকচার কি, যে কল্পনা করা হচ্ছে যে আমাদের দুটো সার্কেল আছে, তো দুটো সার্কেলের মধ্যে একটা হচ্ছে যে বড় সার্কেল এবং একটা হচ্ছে ছোট সার্কেল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় সার্কেল আছে যেটা অ্যানিমাল সার্কেল, এবং তার নিচে একটা ছোট সার্কেল আছে যেটা হচ্ছে ডগ সার্কেল। মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ডগই একটা প্রাণী, অ্যানিমেল। এবং আমরা বলছি যে বাডি একটা কুকুরের নাম, সে হচ্ছে ডগ। তাহলে বাডি হলো সেই সার্কেলের মধ্যে লুকিয়ে আছে এবং মানে আছে, সেই জন্যে বাডি হচ্ছে একটা ডগ এবং ডগ একটা অ্যানিম্যাল। তাহলে এখানে স্ট্রাকচারটা ঠিক আছে, প্যাটার্ন ঠিক আছে। তাহলে এটা মানে এই যে বাডি যে হচ্ছে একটি ডগ এবং ডগ একটি অ্যানিম্যাল, সেই জন্যে আমরা এদেরকে কি বড় বড় একটা সার্কেলের মধ্যে রেখেছি অ্যানিম্যাল, এবং ডগ তার অন্তর্গত, সেজন্য সেই ডগটা হচ্ছে একটি অ্যানিম্যাল। এরপরে আসবো যে ব্রোকেন স্ট্রাকচার বলতে আমরা কি বলতে চেয়েছি। এখানে ব্রোকেন স্ট্রাকচার বলতে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে
অল ডগস আর অ্যানিমেলস, সমস্ত কুকুররাই প্রাণী, এটা একদম ঠিক। অল ক্যাটস আর অ্যানিমেলস, সমস্ত বিড়ালগুলোও প্রাণী। দেয়ারফোর অল ক্যাটস আর ডগস, এই কথাটা ভুল। আমরা মানলাম যে কুকুর হচ্ছে প্রাণী, সমস্ত বিড়ালও হচ্ছে প্রাণী, কিন্তু তার মানেই এই নয় যে কুকুর এবং বিড়াল একই। আপাত দৃষ্টিতে উপর থেকে দেখলে এটা মনে হবে যে হচ্ছে যে দ্য স্ট্রাকচার ইজ ব্রোকেন, মনে হবে যে সেটা যেন সমস্ত কিছুই, মানে এ যদি আমরা ধরি যে এ সমান বি হয় এবং বি সমানও যদি সি হয়, তাহলে এ সমান আচ্ছা কাট, দ্য স্ট্রাকচার ইজ ব্রোকেন, এই স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে ব্রোকেন, কারণ বিং ইনসাইড দ্য অ্যানিমেল সার্কেলের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেল সার্কেলটা, এর মধ্যে আছে ডগ এবং ক্যাট। তো এরা দুটোই অ্যানিমেল, ঠিক কথা, দুজনেই অ্যানিমেল, কিন্তু ডগ সমান ক্যাট নয়। তো সেই জন্যে এইখানে হচ্ছে স্ট্রাকচারটা ব্রেক করেছে। এরপরে আসি ইনফর্মাল ফ্যালাসি। ইনফর্মাল ফ্যালাসি কি? ইনফর্মাল ফ্যালাসি ইজ দ্য মিস্টেক ইজ ইন দ্য আইডিয়া, মিনিং অর ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে এবং অর্থ বোঝার ক্ষেত্রে যখন আমরা কোনো ভুলভ্রান্তি করে থাকি, তখন তাকে আমরা বলবো ইনফর্মাল ফ্যালাসি। নট ইন দ্য সেন্টেন্স প্যাটার্ন, কিন্তু আমরা এখানে সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে দেখব না। আমরা যেমন ফর্মাল ফ্যালাসিতে প্যাটার্ন দেখেছিলাম, কিন্তু এখানে আমরা কোনো প্যাটার্ন দেখব না। দ্য সেন্টেন্স আর কানেক্টেড নর্মালি, সেন্টেন্সগুলো একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত হয়, বাট দ্য রিজন ইজ উইক অর মিসলিডিং, কিন্তু কারণ যেটা আমরা দেখাচ্ছি সেটা ভুল অথবা ভ্রান্ত। এক্সাম্পল কীরকম, যে রমেশ ইজ ভেরি রিচ, রমেশ খুব ধনী, সো হি মাস্ট বি এ গুড পারসন, তাহলে সে অবশ্যই একজন ভালো মানুষ হবে। তার মানে রমেশ যে হচ্ছে ধনী, সে হচ্ছে ভালো মানুষ, তাহলে যে ধনী হওয়া মানেই যে ভালো মানুষ হবে এমন কোনো কথা নেই। এটা হচ্ছে একটা ইনফর্মাল ফ্যালাসি, কারণ ধনী হওয়া মানেই ভালো হবে এমন কোনো ব্যাপার নয়। সেই জন্যে আমাদের যে চিন্তা ভাবনা ধনী মানে ভালো, এটা ভুল। এরপরে আসি ইনফর্মাল ফ্যালাসি কত ধরনের হয়, কতগুলো ক্যাটেগরিতে হয়। 1 নম্বর হচ্ছে ফ্যালাসি অফ রেলিভেন্স, 2 নম্বর হচ্ছে ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি, 3 নম্বর ফ্যালাসি অফ প্রিজাম্পশন, 4 নম্বর হচ্ছে ফ্যালাসি অফ ডিফেক্টিভ ইন্ডাকশন, আর 5 নম্বর হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন অ্যান্ড ডিভিশন। আমরা এই ভিডিওতে কেবলমাত্র ফ্যালাসি অফ রেলিভেন্সটুকুই পড়ব, পরবর্তী ভিডিওগুলিতে বাকিগুলো পড়ব। যেমন প্রথমে টাইপস অফ ইনফর্মাল ফ্যালাসিস, কী কী ধরনের ইনফর্মাল ফ্যালাসিসগুলো হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে ফ্যালাসিস অফ রেলিভেন্স, এটাকে আমরা অ্যাড ফ্যামিলি বলি। অ্যাড ফ্যামিলি কীরকম? ফ্যালাসি অফ রেলিভেন্স আর মিস্টেক্স, ফ্যালাসি অফ রেলিভেন্সগুলো হলো আমাদের ভুল ধারণা ইন থিঙ্কিং, আমাদের চিন্তা ভাবনাতে ভুল ধারণা, হোয়ার দ্য রিজন গিভেন ইজ নট রিয়েলি কানেক্টেড টু দ্য মেন টপিক, কারণটা কিন্তু আমরা মূল যে বিষয় সম্পর্কে সেই সমস্ত সম্পর্কে বলছি না। দ্য স্পিকার টক্স অ্যাবাউট সামথিং এলস ইনস্টিড অফ দ্য রিয়েল পয়েন্ট, আসল বিষয়টা না বলে যে বক্তা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করে, অন্য কোনো প্রসঙ্গকে বলে। এই যে অ্যাড কথাটা এসছে ল্যাটিন শব্দ টু থেকে। সো ইন দিস ফ্যালাসিস অ্যাটেনশন ইজ টেকেন টু সামথিং ডিফারেন্ট, নট দ্য মেন পয়েন্ট। আমরা মনোযোগটা বা ফোকাসটা আমরা কি করি, অন্য দিকে দিই, মূল বিষয়বস্তুর দিকে আমরা দিই না। কীরকম? যেমন এই ফ্যালাসিস অফ রেলিভেন্সগুলো হচ্ছে যে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমে হচ্ছে আর্গুমেন্টাম অ্যাড হোমিনেম, আর্গুমেন্টাম অ্যাড পপুলাম, অ্যাড আচ্ছা, এবারে আমরা জানবো যে টাইপস অফ ফ্যালাসি ক ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে অ্যাড হোমিনাম, 2 হচ্ছে অ্যাড পপুলাম, 3 অ্যাড মিজারিকন্ডিয়াম, 4 অ্যাড ভেরিকন্ডিয়াম, 5 অ্যাড বাকুলাম, অ্যাড ইগনোরেন্সিয়াম, 6 ইগনোরেসিও এলেনচি, রেড হেরিংস, স্ট্রম্যান আর্গুমেন্টস, অ্যাপিল টু মোটিভ, টোকোকি ফ্যালাসি। এই এতগুলো হয় আমাদের ফ্যালাসি অফ রেলিভেন্স। এরপর একটা একটা জানবো। প্রথম অ্যাড হোমিনেম। অ্যাড হোমিনেম কি?
একটা অ্যাড হোমিনেম ইজ আ ল্যাটিন ফ্রেজ দ্যাট মিনস এগেনস্ট দ্য ম্যান, মানুষের বিরুদ্ধে। ইনস্টিড অফ অ্যাটাকিং দ্য আর্গুমেন্ট ইউ অ্যাটাক দ্য পারসন। আমরা কোনো যুক্তি বা তর্কের যে মূল বিষয়টা, যে বিষয়টা নিয়ে তর্ক হচ্ছে, সেটাকে আমরা আক্রমণ না করে আমরা আক্রমণ করি সেই ব্যক্তিটাকে, ব্যক্তিগত আক্রমণ করে ফেলি। আমরা বিভিন্ন ধরনের জায়গায় আমরা তর্ক বিতর্কতে দেখতে পাই যে মানুষ কখনো কখনো ব্যক্তিগত আক্রমণে চলে যায়। ইট ইজ অ্যাটাকিং দ্য পারসন ইনস্টিড অফ টকিং অ্যাবাউট দ্য মেন পয়েন্ট। এটা সেই ব্যক্তিকে আক্রমণ করা, ইনস্টিড অফ টকিং অ্যাবাউট দ্য মেন পয়েন্ট, মূল বিষয়বস্তুটাকে মূল বিষয়বস্তুটাকে বাদ দিয়ে আমরা ব্যক্তিকে আক্রমণ করে থাকি। কীরকম? ডু নট লিসেন হার অ্যাডভাইস অন স্টাডিং। তার পড়াশোনা বিষয়ের উপদেশ শোনো না। সি ফেলড হার এক্সাম ওয়ান্স। সে তার পরীক্ষা একবার ফেল করেছিল। একবার পরীক্ষায় ফেল করা মানেই সে যে পড়াশোনায় কোনো রকম উপদেশ দিতে পারবে না, এটা কিন্তু কখনোই নয়। এরপরে আসবো অ্যাড পপুলাম। অ্যাড পপুলাম হচ্ছে ইজ এ ফ্যান্সি ল্যাটিন নেম ফর এ ভেরি কমন মিস্টেকস ইন থিঙ্কিং। চিন্তাভাবনার ক্ষেত্রে একটা সাধারণ যে ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলের ক্ষেত্রে আমরা অ্যাড পপুলাম ব্যবহার করি। কীরকম? ইন সিম্পল ইংলিশ উই কল ইট দ্য অ্যাপিল টু পপুলারিটি অর দ্য ব্যান্ডওয়াগন ফ্যালাসি। ইট ইজ দ্য আইডিয়া দ্যাট বিকজ এ লট অফ পিপল বিলিভ সামথিং ইজ ট্রু ইট মাস্ট বি ট্রু। এটা কি? যে সমস্ত মানুষরা, বেশিরভাগই মানুষরা এই বিষয়টাকে এই বিষয়টাকে বিশ্বাস করে ফেলে বলে লট অফ পিপল বিলিভ সামথিং ইজ ট্রু ইট মাস্ট বি ট্রু। বেশিরভাগই মানুষ এটা সত্যি বলে মানেই এটা যে সত্য হবে এমন কোনো ব্যাপার নেই। হাউভার জাস্ট বিকজ অ্যান আইডিয়া ইজ পপুলার ডাজ নট মিন ইট কারেক্ট। যাই হোক, এই বিষয়টা সম্পর্কে যে এই বিষয়টা যে বিখ্যাত, তার মানেই নয় এটা কারেক্ট, এটা সত্য হবে না। এভরিওয়ান সেজ দিস অ্যাক্টর ইজ গ্রেটেস্ট। প্রত্যেকেই বলছে এই অ্যাক্টর হচ্ছে খুব ভালো। সো হি মাস্ট বি গ্রেটেস্ট অ্যাক্টর। সেই জন্য সে খুব ভালো একজন অভিনেতা, এটা কিন্তু নয়। সবাই ভাবছে বলেই যে সেটা সত্য হবে এমন নয়। এরপরে আসো অ্যাড মিজারিকন্ডিয়াম। অ্যাড মিজারিকন্ডিয়াম হচ্ছে কি? ইট মিনস ট্রাইং টু উইন অ্যান আর্গুমেন্ট বাই মেকিং পিপল ফিল পিটি অর সিম্প্যাথি ইনস্টিড অফ গিভিং রিয়েল রিজন অর প্রুফ। কোনো মানুষের সহানুভূতিকে আশ্রয় করে নিয়ে বা সহানুভূতিকে ব্যবহার করে নিয়ে কোনো যুক্তি বা তর্ক জেতাকে বলা হয় অ্যাড মিজারিকন্ডিয়াম। কীরকম? প্লিজ পাস মি ইন দ্য এক্সাম আই অ্যাম ভেরি পুয়ার অ্যান্ড মাই পেরেন্টস উইল ক্রাই। আমাকে পরীক্ষা একটু পাস করিয়ে দিন, আমি খুবই গরিব এবং আমার পেরেন্টস খুবই দুঃখ পাবে, কষ্ট পাবে। এটা হচ্ছে অ্যাড মিজারিকন্ডিয়াম। এরপরে আসি অ্যাড ভেরেকন্ডিয়াম। ভেরেকন্ডিয়াম হচ্ছে কি? এটা হয় কখন? যখন আমরা আবেদন করি সামথিং ইজ ট্রু জাস্ট বিকজ ফেমাস অর রেসপেক্টেড পারসন সে সো। যখন এই বিষয়টা আমরা দেখি যে অ্যাড ভেরেকন্ডিয়ামটা কি? যে একজন বিখ্যাত ব্যক্তি যখন কোনো কিছু বলছে বা সম্মানীয় ব্যক্তি কোনো কিছু বলছে, তার মানেই যে সেটা সত্য এমন কিন্তু নয়। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন সেলিব্রিটিরা কখনো কখনো পান মশলার কোনো অ্যাড দিচ্ছেন, কখনো কখনো কোনো কিছু যেটা ঠিক নয়, অস্বাস্থ্যকর, এই সমস্ত বিষয়ের অ্যাড দিচ্ছেন। তো ওনারা দিচ্ছেন মানেই যে এটা ঠিক এমন কিন্তু নয়। সেই জন্যে বলছে ইভেন দো দ্যাট পারসন ইজ নট এক্সপার্ট অন দ্য স্পেসিফিক টপিক। যদিও সেই বিষয়ের উপরে কোনো মানুষ যে এক্সপার্ট, দক্ষ, এমন কিন্তু নয়। উই শুড ডেফিনেটলি ইট দ্য সেরেলস। আমাদের এই দানাশস্যগুলোকে খাওয়া উচিত। বিকজ মাই ফেভারিট বাস্কেটবল প্লেয়ার সেইজ ইটস দ্য হেলদিয়ার। বলছে যখন আমাদেরকে একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার সাজেস্ট করছেন যে এই জিনিসটা খাওয়া উচিত, তখন আমরা সেখানে অ্যাড ভেরেকন্ডিয়াম ফ্যালাসিটা ব্যবহার হয়। কেন? কারণ বাস্কেটবল প্লেয়ার সবসময় স্পোর্টে এক্সপার্ট, কিন্তু তিনি কোনোভাবে নিউট্রিশনিস্ট নয়। তিনি খাদ্য সম্পর্কে তিনি ততটা পরিমাণে সচেতন নন। সেই জন্যে এখানে একটি
ফ্যালাসি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ভেরেকন্ডিয়াম। নেক্সট, অ্যাড বাকুলাম। This is when someone uses a threat or fear instead of logical reason to make you agree with them. কোনো একটা বিষয়ে কারো সঙ্গে মতামতের যে মিল বা যে যুক্তিটা তারা দেখাচ্ছে সেই যুক্তিটা তারা মেনে নেওয়ার ব্যাপারে যেটা বলে সেটা তার সঙ্গে কখনো কখনো সম্মত হওয়ার জন্যে তারা বল প্রয়োগ করে থাকে, তারা বাধ্য করে থাকে যে এটা ঠিক, আমি বলেছি ঠিক মানে এটা ঠিক হবে, কিন্তু সেটা কখনো কখনো সত্য নাও হতে পারে। যেরকম, ইউ বেটার এগ্রি দ্যাট দিস মুভি ইজ গুড, অর আই ওয়ন্ট লেট ইউ সিট উইথ আস অ্যাট লাঞ্চ। এই যে সিনেমাটা যেটা তুমি দেখছো সেটাকে ভালো, তোমার ভালো বলা উচিত বা ভালো বলবে, তুমি রাজি ভালো বলবে, না হলে তুমি আমাদের সঙ্গে খাওয়ার টেবিলে বসতে পারবে না। এবারে সেই যে সিনেমাটা ভালো কি খারাপ সেটা যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম পয়েন্ট অফ ভিউ হতে পারে, কিন্তু এখানে তারা জোর করে সেই বিষয়টাকে মানে তাদের মতো করে ভালো বলানোর চেষ্টা করা হচ্ছে, যেটা হচ্ছে অ্যাড ব্যাকুলাম। এবারে অ্যাড ইগনোরেন্টিয়াম। দিস ইজ এ আর্গুমেন্ট দ্যাট সামথিং মাস্ট বি ট্রু জাস্ট বিকজ ইট হ্যাজ নট বিন প্রুভেন ফলস। কোনো জিনিসটাকে আমরা মেনে নিই কারণ সেটা মিথ্যে বলে প্রমাণ করতে পারিনি বলে। ইট অ্যাজিউমস দ্যাট ল্যাক অফ এভিডেন্স ইজ দ্য সেম থিং অ্যাজ প্রুফ। যেহেতু তার কোনো প্রমাণ নেই সেই জন্য সেটা আমরা মিথ্যা বলতে পারি না। নো ওয়ান হ্যাজ প্রুভেন ঘোস্ট ডাজ এক্সিস্ট। কেউ প্রমাণ করতে পারেনি যে ভূত নেই। সো ঘোস্ট মাস্ট এক্সিস্ট। ভূত অবশ্যই আছে। এটা কেন ফ্যালাসি? জাস্ট বিকজ উই হ্যাভ নট ফাউন্ড দেম ডাজ নট মিন দে এক্সিস্ট। আমরা তাদেরকে খুঁজে পাইনি মানে এই নয় যে তারা আছে। এরপর ইগনেরেসিও এলেনচি। দিস হ্যাপেন্স ওয়েন অ্যান আর্গুমেন্ট প্রুভস এ ভ্যালিড পয়েন্ট, একটা উপযুক্ত বিষয় সম্পর্কে বলে, বাট নট দ্য স্পেসিফিক পয়েন্ট দ্যাট ইজ বিং ডিসকাসড। এই যে আর্গুমেন্টটা একটা কথাটা ঠিক, যে বিষয়টা বলে সেই বিষয়টা একটা উপযুক্ত কথা বলে, ঠিক কথা, কিন্তু যে বেসিক মানে স্পেসিফিক পয়েন্ট দ্যাট ইজ বিং ডিসকাসড, কিন্তু যে বিষয়ের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই বিষয় কিন্তু আলোচনা করছে না। ইট মিসেস দ্য টার্গেট কমপ্লিটলি। এটা যে বিষয় সম্পর্কে বলা হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে সে হচ্ছে যে মানে মিস করে যাচ্ছে, বাদ দিয়েছে। যেমন কি, শুড স্টুডেন্ট বি অ্যালাউড মোবাইল ফোন ইন ক্লাস? মোবাইল ফোন কি ক্লাসে আনা উচিত? অ্যান্সার, মোবাইল ফোনস আর ভেরি ইউজফুল ইন ডেলি লাইফ। হ্যাঁ, এটা সত্যি কথা যে মোবাইল ফোন আমাদের বর্তমান জীবনে খুবই একটা মানে প্রয়োজনীয় জিনিস, কিন্তু তার মানেই নয় যে সেটাকে ক্লাসে আনতে হবে, ক্লাসে আনা উচিত, এটা কিন্তু নয়। এরপর রেড হেরিং। রেড হেরিং কি? ইউ ক্যান নট চেঞ্জ দ্য টপিক অর ডিস্ট্রাক্ট ফ্রম দ্য রিয়েল ইস্যু। কোনোভাবেই সেই টপিকটাকে পরিবর্তন করা যাবে না বা সেই বিষয় থেকে সরে যাওয়া যাবে না। দ্য নিউ টপিক সাউন্ড ইমোশনাল অর ড্রামাটিক বাট ইজ নট রিলেটেড। নতুন বিষয়টা যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে আবেগপূর্ণ এবং নাটকীয়, কিন্তু তার সঙ্গে সম্পর্কিত নয়। আমরা যুক্তি থেকে সরে যাই। হোয়াই টক অ্যাবাউট মাই লেট অ্যাসাইনমেন্ট। আমরা লেট অ্যাসাইনমেন্ট সম্পর্কে কেন কথা বলছি? লেটস টকস অ্যাবাউট হাউ হার্ড ওয়ার্কিং আই হ্যাভ বিন দিস হোল ইয়ার। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি মানে হোয়াই টক অ্যাবাউট মাই লেট অ্যাসাইনমেন্ট, মানে কেন অ্যাসাইনমেন্টটা এত দেরি করে জমা দিয়ে দিল। তখন বক্তা কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে, লেটস টক অ্যাবাউট হাউ হার্ড ওয়ার্কিং আই হ্যাভ বিন দিস হোল ইয়ার। সারা বছরে আমি যে কত কঠোর পরিশ্রম করেছি সেই বিষয়ে কথা বলা হোক। তার মানে বিষয়টাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে তার কঠোর পরিশ্রমের দিকে। এরপরে আসি স্ট্রম্যান আর্গুমেন্ট। ইউ টুইস্ট অর চেঞ্জ সামওয়ানস আর্গুমেন্ট টু ইট লুক উইকার অ্যান্ড দেন অ্যাটাক দ্য উইকার ভার্সন। আমরা কি করি যে কখনো কখনো কোনো ব্যক্তির যুক্তিটাকে দুর্বল করে দেখি এবং তারপরে সেই যে দুর্বল করা যুক্তিকে আমরা আঘাত করি। এক্সাম্পল কি, উই শুড রিডিউস হোমওয়ার্ক। নামক একজন ব্যক্তি বলছে উই শুড রিডিউস হোমওয়ার্ক, আমাদের বাড়ির কাজকর্ম মানে বাড়ির মানে পাঠ কমিয়ে দেওয়া উচিত। বি বলছে, ওহ সো ইউ ওয়ান্ট স্টুডেন্ট টু লার্ন নাথিং অ্যাট অল, তাহলে
তুমি চাও যে স্টুডেন্টরা কোনো মতেই কোনো কিছু না শিখুক, তো এ মানে এর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে সরে এসে সেই বিষয়টা যে বলতে চেয়েছে সেটা না বলে সেই বিষয়টাকে অন্য একটি দিকে নিয়ে গিয়ে তাকে সম্পূর্ণভাবে তার যুক্তিটাকে খণ্ডন করে দেওয়া হয়। এরপরে আসে অ্যাপিল টু মোটিভ। দ্য ফ্যালাসি রিজেক্টস অ্যান আইডিয়া বাই ডাউটিং দ্য স্পিকার ইন্টেনশন। স্পিকারের যে বক্তব্য সেইটাকে বাদ দিয়ে তারা স্পিকারের যে বক্তব্যটাকে সেই বক্তব্যটাকে বাদ দিয়ে বা তার যে চিন্তা ভাবনাটাকে বাদ দিয়ে অন্য একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। নট বাই চেকিং হোয়েদার দ্য আইডিয়া ইজ ট্রু অর ফলস। এই বিষয়টা সম্পর্কে কোনো কিছু মানে অন্বেষণ করা হচ্ছে না, খোঁজা হচ্ছে না যে যে বিষয়টা বলা হচ্ছে সেটা ঠিক না ভুল। ইট অ্যাজিউমস দ্য পার্সন ইজ সেইং ইট ফর পার্সোনাল বেনিফিট। এটা ধরে নেওয়া হচ্ছে যে ব্যক্তিটি যেটা বলছে সেটি অবশ্যই তার ব্যক্তিগত হচ্ছে যে সুবিধার জন্য। কীরকম? দ্য ডেন্টিস্ট টোল্ড মি আই নিড টু ফ্লস মোর। ডেন্টিস্ট আমাকে বললো যে আমার আরও বেশি দাঁতে ফ্লস করা উচিত। বাট হি অনলি সেজ দ্যাট বিকজ হি ওয়ান্টস টু সেল মি ডেন্টাল ফ্লস। কারণ সে আমাকে এগুলো বলছে কেন? কারণ সে চায় টু সেল মি ডেন্টাল ফ্লস, যে যাতে করে ডেন্টাল ফ্লস সে প্রচুর পরিমাণে বিক্রি করতে পারে। ফ্যালাসিটা কি? দ্য ডেন্টিস্ট মাইট সেল ফ্লস। হ্যাঁ সত্যি, এটা ডেন্টিস্ট মাইট মানে সেই ফ্লসটা বিক্রি করতে চাইছে, ঠিক কথা। বাট হিজ অ্যাডভাইস টু ফ্লস কুড স্টিল বি মেডিকেলি কারেক্ট। যেটা মানে চিকিৎসা শাস্ত্র অনুসারে তার এই যে উপদেশটা, এটা কিন্তু কারেক্ট। এবং আমরা সেই বিষয়টা না দেখে আমরা ভাবছি যে ওই ব্যক্তিটি তার ওই ডেন্টাল ফ্লসগুলোকে বেশি করে বিক্রি করতে চাইছে। এরপরে আসে টোকোকি ফ্যালাসি। টোকোকি ফ্যালাসি কি? যে অ্যাভয়েডিং ব্লেম বাই পয়েন্টিং আউট দ্যাট আদার পারসন ডাজ দ্য সেম থিং। আমরা যখন আমরা নিজের অপরাধ করেছি বা দোষ করছি, আমাদের এই দোষটাকে ঢাকার জন্যে অন্য একজনের যে দোষ, সেই দোষটাকে আমরা সামনে আনছি। কিন্তু ফ্যালাসিটা কি? দুটি ক্ষেত্রেই দুজনেই যদি দোষ করে থাকে বা দুজনেই যদি একই কাজ করে থাকে তাহলে দুজনেরটাই দোষ। কীরকম? উদাহরণ কি? ইউ শুড নট স্মোক। ড্যাড বলছেন, বাবা বলছেন ইউ শুড নট স্মোক, ইটস ব্যাড ফর ইউর হেলথ। এটা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ। সন, বাট ইউ ইউজ টু স্মোক হোয়েন ইউ আর মাই এজ। কিন্তু তুমি প্রায় তো আমার যখন বয়সে ছিলে তখন তুমিও স্মোক করতে। এখানে ফ্যালাসি কি? ইভেন দ্য ড্যাড স্মোক। যদি বাবা যদি স্মোক করে থাকেন ছেলের বয়সে, ইট ইজ স্টিল ট্রু দ্যাট স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। তখনও সেটা ভুল ছিল এবং সেই ড্যাড সেই বয়সে করেছিলেন বলে ছেলেকেও সেই করতে হবে, তার মানেই এই নয় যে স্মোকিংটা হচ্ছে ঠিক কাজ। সেই জন্যে ড্যাডের যে পাস্ট বিহেভিয়ার ডাজ নট চেঞ্জ দ্য মেডিকেল ফ্যাক্টস। কোনোভাবেই এই মেডিকেল ফ্যাক্টস চিকিৎসা বিষয়টাকে কোনো মতেই পরিবর্তন করতে পারবে না। স্মোকিং সবসময় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এরপরে আমরা টোটাল বিষয়টাকে, সমস্ত কিছুকে জাস্ট ওই ফ্যালাসি অফ রেলিভেন্সটাকে, অ্যাড ফ্যামিলি যেটা, সেটাকে আমরা টোটাল একটা ছকের মধ্যে করেছি।